আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আহ শ্রোতা মণ্ডলীরা, আপনাদের সামনে আজকে হাজির হয়েছি শনিবারের যে পত্রিকাটি রয়েছে সেটি নিয়ে। আজকে হচ্ছে শনিবার 16 নভেম্বর 2024। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রথম আলো পত্রিকাটি হেডিং গুলো কিভাবে সাজিয়েছেন। আজকে প্রথম আলো হেডিং করেছে যথেচ্ছ নিয়মের সুযোগ বন্ধ, তবে সংকট এখনো কাটেনি, সরকারের 100 দিন। আজকে পর্ব নম্বর 1 এখানে বলেছেন যে আমাদের, তারপরে বলেছে পরামর্শ 5, সেখানে বলছে সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা। তারপরে বলছে এই পাশে বলেছেন যে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ, তরুণদের রাষ্ট্র কল্পনায় বাধা দেওয়া যাবে না। তারপরে এই পাশে দেখতে পাচ্ছি আমরা আমাদের রাজধানীতে 3 ঘন্টা ব্যবধানে 2 খুন, লতিফুর রহমানের পুরস্কার পেলেন AKM জাকারিয়া। তারপরে বলছে এই পাশে ভিতরে পেজে বলেছে নিম্ন আয়ের মানুষের জীবন কেন স্বস্তিতে নেই, খুনের চেয়েও খারাপ অপরাধ গুম। আমরা এই হচ্ছে প্রথম আলো পত্রিকার আজকের হেডিংটা করে সাজিয়েছেন। আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী পেজে কিভাবে সাজিয়েছেন। পরবর্তী পেজ আমরা দেখতে পাচ্ছি যে এই পেজে লেখা আছে আজ শুরু হচ্ছে 3 দিন ব্যাপী বে অফ বেঙ্গল কনভেনশন, বাংলাদেশের চাহিদার আলোকে ভারতের চাহিদাকে দেখতে হবে। এরপর হচ্ছে বেতন পেলেন TNZ গ্রুপের শ্রমিকেরা, কারখানা খুলবে আজ, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার, বললেন উপদেষ্টা নাহিদ। তারপরে এখানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম আলোর বাকি পেজ, অর্থাৎ যে মানে প্রথম পেজের যে বাকি অংশটা রয়েছে সেটি আমরা এখন পরবর্তী পেজটি দেখানোর চেষ্টা করছি। পরবর্তী অর্থাৎ প্রথম আলো পত্রিকার 3 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি খবর 3, আমরা যারা এসেছিলেন শুধু সমাবেশে, প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীর গোল বৈঠকে যা যা হয়েছে। আর সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক রিমান্ডে ফাঁসির দাবিতে ফটকে বিক্ষোভ। এরপর হচ্ছে বরিশালের সাবেক এমপি গোলাম কিবরিয়া কেরানীগঞ্জে আটক। এটা আমরা প্রথম আলো পত্রিকায় দেখতে পাচ্ছি। এখন আমরা পরবর্তী পেজ দেখে নিব। পরবর্তী পেজে কি রয়েছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে লেখা আছে সংবিধান সংশোধন প্রসঙ্গে আবুল কাসেম ফজলুল হক, আবেগ নয় যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে। আর অভ্যুত্থানের চেতনা ভিন্ন এক সন্ধ্যা, প্রথম পৃষ্ঠার বাকি অংশ, সন্তান হারানো মায়ের আর্তনাদ, আমার সন্তান আমারে মা কইয়া ডাকে না। এরপরে বলছে 3 মাস হয়ে গিয়েছে, মানুষ আর বেশি সময় দেবে না, এটা বলেছিলেন অন্তর্বর্তী সরকারকে জুনায়েদ সাকি। আর সাতপন্থীরা ঢাকায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন করবেন, 8 মাসের শিশুকে নিয়ে পালালো এক নারী, এটা বলেছেন। আমরা এখন পরবর্তী পেজ দেখে নিব অভিমত এবং বিশ্লেষণ। এখানে দেখতে পাচ্ছি নিম্ন আয়ের মানুষের জীবনে কেন স্বস্তি নেই, এটাই হচ্ছে আমাদের চরম বাস্তবতা। সরকার আসে আর সরকার যায়, কিন্তু আমাদের নিম্নবিত্তি যারা আছে বা নিম্নবিত্তি বা মধ্যবিত্তি ফ্যামিলিতে যারা বসবাস করে তারা কখনো সুখে থাকতে পারে না। তারা বিশেষ করে তারা সরকার আসে যায়, তাদের পরিবর্তন হয় না। পৃথিবীর সবকিছু, দেশের সবকিছু পরিবর্তন হলেও এই গরিব মানুষগুলোর কোনো কোনো ভাগ্যে কোনো ভালো কিছু জুটে না। এরপর আমরা পরবর্তী দেখে নিচ্ছি। পরবর্তীতে আমরা 6 নম্বর পেজে দেখতে পাচ্ছি যে সরকারি নির্মাণে পোড়া ইটের ব্যবহার বন্ধ করতে হবে, এটা বলেছেন যে রিজওয়ানা হাসান চৌধুরী। এরপর বলছেন যে ছাত্র ইউনিয়ন সম্মেলনে হামলায় 20 জন আহত। আর এই পাশে বলেছে আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়ন হলে কেন গণ অভ্যুত্থানের প্রয়োজন হলো, আন্দোলনের সঙ্গে শিল্পের বোঝাপড়া গুরুত্বপূর্ণ। পরীক্ষামূলকভাবে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ পেল বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। কল্যাণমুখী কাজে আমলাতান্ত্রিক জটিলতা রাখতে হবে না, এটা বলেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ। ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেটেড ফিলিংসের প্রতিবাদে প্রদর্শনে, অভ্যুত্থানের 100 দিন উপলক্ষে গান, কবিতা, আলোচনা। ফ্যাসিস্টের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই, বললেন নুরুল হক নুর। কলেজ ছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তার 2। এই প্রকরণে বাংলাদেশ ব্যাংকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আর এখানে জনতা ব্যাংক লিমিটেড নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
আমরা প্রথম আলো পত্রিকার যে 6 নম্বর পেজটি রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা 7 নম্বর পেজ দেখবো। 7 নম্বর পেজ দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলছে কি বাসা ভাড়া না কমালে আগামীকাল হরতাল, আলোচনায় সভায় মাহমুদুর রহমান পেজিস বাজ প্রতিষ্ঠার দায় সংবাদ মাধ্যমেরও আছে। দুই নারীর আদালতে স্বীকারোক্তি। আর এরপরে বলেছিলেন যে আমাদের নারায়ণগঞ্জ মহিলা পরিষদের সম্মেলন, এরপরে বলছে আবু সাইদের পরিবার পেল চেক, এটা বলেছেন। তাহলে আমরা এখন 8 নম্বর পেজ দেখে নিব। 8 নম্বর পেজে যেটা কি প্রকাশ করেছেন সেটা 8 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি মতামত। এখানে সম্পাদকীয় অংশের মধ্যে বলেছেন ঢাকার নগর পরিবহন যানজট মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিন। ছাত্র জনতার অভ্যুত্থান মামলা নিয়ে এখন ব্যবসা শুরু হয়েছে। ভূরাজনীতি চীন ভারত সম্পর্কের বরফ কতটা গলছে আমরা পরবর্তী দেখব। এরপরে বলছে বীজ আলুর সিন্ডিকেট জয়পুরহাটে কঠোর ব্যবস্থা নিন, এটা বললেন। তারপর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সুরক্ষা খেলার ও দৃশ্য শিশুদের দেখতে হবে, এটা বলেছেন। আমাদের আজকের যে প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ পেজটি রয়েছে সেখানে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে আমাদের অনেক নৈর্ব্যক্তিক দিয়েছেন এবং লগারিদম করেছেন। আমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বলেছেন। ক্যাডেট কলেজে ভর্তি সংক্রান্ত বিষয় বলেছেন। এরপর এইচএসসি পরীক্ষা 2025 পূর্ণাঙ্গ সিলেবাস হবে। রসায়ন আর এর পাশে বাংলা দ্বিতীয় সম্পর্কে আলোচনা করেছেন, আমরা দেখতে চেষ্টা করছি। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ছুটির দিনে যে বিশেষ বিচিত্রগুলো আমাদের তুলে ধরেছেন, যে সেটা হচ্ছে মোরাক্কোর উপরে বলেছেন যে এখানে। আর এখানে বলছে নেহারিকার ছবি এক ক্লিকে তোলা যায় না, এটা বলেছেন। আমরা পরবর্তী দেখে নিব দৌড়ের উপর তামিনী জাহিদ, এটা বলেছেন। আমরা পরবর্তী পেজটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। পরবর্তী পেজে আমরা এখানে কয়েকটি নোটিশ দেখতে পাচ্ছি। আর এখানে যা দেখতে পাচ্ছি শুরু থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। উপরে বলেছে আন্তর্জাতিক ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি। আর এই পাশে সংক্ষেপে বলেছেন যুক্তরাষ্ট্র কেনেডি জুনিয়র ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী লেবাননের যুদ্ধবিরতি সমর্থনের সিদ্ধান্ত। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল অনুরার জোট এনপিপি। পেরুতে সমুদ্র বন্দর উদ্বোধন করলেন চীনের প্রেসিডেন্ট। এরপর বলছে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি। এরপরে বলছেন যে আমরা নিচে দেখতে পাচ্ছি এই যে সংক্ষেপে সম্মেলনে দ্বীপপুঞ্জ বছর বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান। ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর চুক্তি হচ্ছে না। জাতিসংঘের বিশ্বকোষের চিঠি জলবায়ু সংলাপ উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটাই বলেছেন আজকের যে প্রথম আলো পত্রিকার আন্তর্জাতিক যে পেজটি রয়েছে সেখানে। আমরা কোনো পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজে আমরা যা দেখতে পাচ্ছি অর্থ বাণিজ্য। এখানে বলেছেন যে ট্রাম্পের জয়ে বাংলাদেশের রপ্তানি কি বাড়বে, এটা একটা চিত্র তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের 6 বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি কত বেড়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত সালে যা হয়েছে সে সম্পর্কে সংক্রান্ত বিষয়ে। আর এখানে বলেছে ঋণের অর্থ নিঃস্ব জিম্মায় রাখতে চায় রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপর বলেছেন যে এই প্রকল্পে 1265 কোটি ডলার দিচ্ছে রাশিয়া, এটা বলেছেন। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারা আসছে নিউমুরি টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর, এটা বলেছেন। ভারতের অর্থনীতিতে 7.2% প্রবৃদ্ধি হবে। এই হচ্ছে আমাদের আজকে প্রথম আলো পত্রিকার যে অর্থনীতির অর্থ বাণিজ্য সংক্রান্ত যে প্রকাশ করেছেন বা পত্রিকা, সেখানে হেডিং গুলো দেখানোর চেষ্টা করেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি, এরপরে দেখতে পাচ্ছি আমরা বিনোদন পরবর্তী আমরা দেখে নিব আমাদের খেলাধুলার যে পেজটি রয়েছে সেটা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জন্য, যারা চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আমাদের চাকরি পরীক্ষায় এসে থাকে। অন্তত একটি গোল চান। এখানে বলছে কি দড়িবালের আক্ষেপ স্কলারের ক্ষোভ, অসন্তোষ বিতর্ক অচেনা মুখ। তারপর বলছে নতুন সমন্বয়ের খুঁজে বাংলাদেশ, টেস্ট থেকে অবসরের ঘোষণা সাউদির, এটা বলেছেন। আজকে খেলাধুলার পত্রিকাটি গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাদের হেডিং গুলো দেখানোর চেষ্টা করছি।
পরবর্তী একদম শেষ পাতা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে বলেছে যে পোষ্যকুড়া বাতিলের দাবি, উপাচার্যের আশ্বাসে অনশন বাংলেন রাবি শিক্ষার্থীরা। এরপরে বলছে কত তহবিল পাওয়া যাবে, সুরাহা হয়নি। কপ 29 কাবো আজারবাইজান যে আমাদের যে চুক্তি মানে একটা অনুষ্ঠান হয় এই যে এই চুক্তির মানে যে সংক্রান্ত বিষয়ে সেটা সংক্রান্ত। এখানে বলছে বীর আবু সাইদ এলেন শিল্পকার্যে। বলছে ছুটির দিনেও রাজধানীর বায়ু ছিল অস্বাস্থ্যকর, যক্ষ্মা রোগীদের নিম্নতা 4 গুণ, সরি, যক্ষ্মা রোগীদের বিষণ্ণতা 4 গুণ বেশি। এরপর বলছে 3 মাস পর চালু হলো সিরাজগঞ্জ এক্সচেঞ্জ ট্রেন, কিছু বুঝে ওঠার আগে এগুলি। ডেঙ্গুতে আরো 3 জনের মৃত্যু। এই হচ্ছে আজকে প্রথম আলো পত্রিকার এই শুরু থেকে শেষ অবধি পর্যন্ত হেডিং গুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তী আমরা প্রতিদিন কোনো না কোনো সময়ে আপনাদের এই মানে এই ভিডিওটা আমি আপনাদের দেওয়ানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার ছেড়ে যায়